হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো সকাল থেকেই কাজে লেগে পড়েছি, মানে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 9:30 মতো। তো সকালের জল খাবারটা কমপ্লিট করা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে বলতে গেলে। তারপরে দেখো রান্নাঘরের এই টাইলসগুলোকে এখন আমি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করছি, কারণ খুব তেল ছিটে পড়েছিল। যেহেতু দেখছোই আমার রান্নাঘরে কোনো রকম চিমনি নেই, তাই মানে ভীষণভাবে তেল ছিটে না এই দেয়ালগুলোতে পড়ে যায়। মানে যেহেতু সাদা কালারের টাইলস, তাই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় জানো তো। তাই জন্য মানে ভাবলাম যে না, আজকে যত কাজই থাকুক না কেন এই টাইলসগুলোকে আজকের আমি ভালো করে পরিষ্কার করব। আর দুদিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, দুদিন কেন প্রায় ধরতে গেলে 1 সপ্তাহ ধরেই আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে। তাই মানে বৃষ্টির মধ্যে না এই সমস্ত কাজগুলো করতেও ভালো লাগে না জানো তো। আর আজকে সকাল থেকে উঠে দেখলাম বেশ ভালোই ঝরঝরে একটা রোদ্দুর। তাই সকাল সকালই কাপড় চোপড় কেচে আগে আমি ছাদে মেলে দিয়েছি, যতটা শুকনো হওয়ার হবে, নাহলে তো ব্যাস বৃষ্টি আসলে হয়েই গেল। আর তার মধ্যে এই গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো কি বলো তো, দেখবে রান্নাঘর যদি চকচকে ধকচকে না থাকে না, রান্না করতে একদম মনও লাগে না। যেমন সকালবেলা উঠে আজকের আমার ভীষণ বিরক্ত লাগছিল এই রান্নাঘরে চা করতে, টিফিন খাবার করতে, কিন্তু কিছু করার নেই, একার সংসার যেহেতু আমাকে তো একা হাতেই সমস্ত কিছু করতে হবে। তো যতটা পারি বন্ধুরা রান্নাঘরটাকে একটুখানি সুন্দর করে চকচকে করে রাখার চেষ্টা করি। কতদিন পারবো সেটা জানি না, কারণ মানুষের শরীর তো বলা যায় না, আজ ভালো কাল খারাপ, তাই না বলো? আর কি বলো তো, দেখবে রান্নাঘরে যদি চিমনি লাগানো থাকে তাহলে এতটাও তেল ছিটে ভাব পড়ে না, কিন্তু আজকেরে দেখছি আমার পরিষ্কার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত তেল ভাব এসেছে যে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষেও আমি ঠিক তুলতে পারছি না। আর এইদিকে ছেলেকে স্কুলও পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন রান্না বসাবো। তো কড়াটা গরম হয়ে যেতে একটু সর্ষের তেল ঢালতে গিয়ে দেখি যে আমার সর্ষের তেলের বোতল একদম খালি, মানে সর্ষের তেল আনাই আছে কিন্তু ঢালা নেই। তো এই দেখো বাজার থেকে আজকের তেলাপিয়া মাছ এনেছেও, তো সেটাই আজকে রান্না করব। অনেক দিন ছোটো মাছ খাওয়া হয় না, প্রায় বড় মাছ মানে ও বাজার থেকে আনে, কিন্তু ছোটো মাছ সেভাবে খাওয়া হয় না। তাই জন্য আজকের আমি ওকে বলেছিলাম যে তেলাপিয়া মাছই আনতে। আর দুটো বড় মাছ আছে ওকে করে দেবো, কারণ আমার বর আবার এই সমস্ত মানে পুকুরের মাছগুলো একদমই খেতে চায় না। জানি না ওর কী হয়, যেগুলো ভিটামিন জিনিস সেগুলোই ও খায় না জানো তো। আর মাঝে সাঝে না আমার নিজেরও মাথা গরম হয়ে যায় 2-3 রকম পদ একসাথে রান্না করতে গেলে। তো ওইদিকে রান্নাটা বসিয়ে এদিকে দেখো আমি ফ্রিজটাকেও একটু ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা আমার গ্লাস প্রিন্টের ফ্রিজ, তাই ভীষণ পরিমাণে না মানে নোংরা পড়ে, ধুলো পড়ে, বুঝতেই পারছো বর্ষাকাল হলে যা অবস্থা হয়। আর তার সাথে তো জানলার ধারেই আমার ফ্রিজটা রয়েছে, জানলা দিয়ে যত ধুলো বালি সব এই ফ্রিজে এসে পড়ে। প্রায় দেখবে মানে আমি ফ্রিজের কাজটাকে কলিং দিয়ে পরিষ্কার করি, একটাই কারণ ভীষণ ধুলোবালি পড়ে। আর যেহেতু এটা গ্লাস প্রিন্টের মানে আয়না টাইপের মানে ফ্রিজের উপরটা, তাই না মানে খুব তাড়াতাড়ি বোঝাও যায় জানো তো। আর এটা কি বলো তো, একটা আমার একটা শখের জিনিস, আমি অনেক শখ করে এত বড় একটা ফ্রিজ কিনেছি। অনেকে বলে যে আমি এত বড় ফ্রিজ কেন কিনেছি। আসলে কি বলো তো, কিছু কিছু মানুষের না শখ থাকে যে না আমি এটা করব, এটা মানে কি বলবো, মানে অনেক ধরনের তো শখ ইচ্ছা থাকে। তো তার মধ্যে থেকে এটাই একটা তোমরা বলতে পারো। আর স্নান টান সেরে ভাত টাত খাওয়া আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো বাসন কুসন নিয়ে বসে পড়েছি, মানে দাঁড়িয়ে পড়েছি মাজতে। আর আমার বরের সঙ্গে তার বক বক করছি, কি একটা যে কথা হচ্ছিল দুজনের মধ্যে। মানে কি বলতো, দুজনের মধ্যে যখনই কথা হয় ভালোভাবে তো শুরু হয় কথাটা, কিন্তু শেষ হয় ঝগড়ার মধ্যে গিয়ে। তো অনেকের ক্ষেত্রে কি বলতো, ভালো কথা সহ্য হয় না, মানে একটু তুমি যদি খারাপভাবে কঠোরভাবে কথাটা বলো সেই কথাটা ভালো লাগে, কিন্তু ভালো ভালো কথা কারো সহ্য হয় না। তো যাই হোক,
একটু মানে মজা করছিলাম তোমাদের সাথে। আসলে কি বলো তো, 3টে মাত্র মানুষ থাকি তো, কথা বলার লোক থাকে না। আর যখন আমার বর থাকে তখন মানে মনে হয় সারাদিনই ওর সাথে বক বক করি, নাহলে তো এই ভিডিও ফটোশ্যুট এ সমস্ত করতে করতে, আর হ্যাঁ মেকআপ আর্টিস্টের কাজ, এই সমস্ত করতে করতে আমার সারাটা দিন চলে যায়। আর এই যে দেখো এখন বসে পড়েছি একটা মোচা নিয়ে। মোচাটা 3-4 দিন হলো এনে রেখেছে, কিন্তু আমি সময়ের অভাবে এটাকে কোনো মতেই ছাড়াতে পারছিলাম না। তাই এখন আমি এটাকে ছাড়াতে বসে গেছি। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে জানো তো। আর ঘরের ভেতর অতটাই অন্ধকার হয়ে গেছে যে আমি যেই মোচা ছাড়ানোটা ভিডিওটা শ্যুট করব সেটা আমাকে লাইট জ্বালিয়েই এখন করতে হচ্ছে। সকালের দিকে বেশ ভালোই রোদ্দুর ছিল, কিন্তু আমি জানি যে দুপুরের পর থেকে আবার মুষলধারে বৃষ্টি হবে। আর এই যে দেখো, এটাকে দেখে তোমাদের কি কলার মোচা মনে হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো। আমাকে তো বললো যে এটা কাঁঠালি কলার মোচা, কিন্তু আমার দেখে যেন মনে হচ্ছে এটা কাঁচকলার মোচা। জানোই তো কাঁচকলার মোচা করলে একটু তিতো ভাব থাকে, আমি নিজেও ঠিক বুঝতে পারছি না। আসলে সবজির ব্যাপারে মানে শাকসবজি টবজির ব্যাপারে আমি তো ভীষণ পটু বলতে পারো, মানে কিছুই জানি না। তো সেই কারণেই তোমাদের জিজ্ঞাসা করা যে তোমরা দেখে বলো এটা কি কলার মোচা। আর মোচাটা এতটাই বড় যে ভাবছি কিছুটা করব আর কিছুটা রেখে দেবো, কারণ এত বড় মোচাটা কেটে মানে রান্না করা একদিনে খাওয়া সম্ভব নয়। আর আমি যেহেতু বাসি একদমই খাই না, মানে দিনেরটা দিনে শেষ করে দিই, সেই কারণে মানে এত বড় মোচাটা করব না, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।